আচ্ছা, টাকা দিয়ে বাইক কিনছেন নাকি মাথা ব্যথা? বর্তমান বাজারে বাজাজ পালসার N160 কিংবা N250 কিংবা F250 নামগুলো শুনলে যেমন থ্রিল পাওয়া যায়, তেমনি এখন অনেক রাইডারের কপালে চিন্তার ভাঁজ। কারণটা কি? কারণটা হলো এই বাইকগুলোর মগজ বা ইসিইউ যথেষ্ট দামি। এই ছোট্ট যন্ত্রটা হুটহাট মরে যাচ্ছে, কথা নেই বার্তা নাই, রাত্রে খায় ঘুমায়, সকাল হইতে হইতে শেষ। তবে এই সমস্যাটা কিন্তু এই ১-২ দিন ধরে না, এক্কেবারে পালসার N160 এবং N250 সেই ২০২৩ সালে যখন বাংলাদেশে এসেছে সেদিন থেকে আজ পর্যন্ত শোরুম থেকে বলা হয় কিংবা অফিসিয়াল সার্ভিস সেন্টার থেকে বলা হয় ভোল্টেজ সমস্যা, আপনি বলছেন কোয়ালিটির সমস্যা। কিন্তু আসল সত্যটা কি? আজ আমরা কোনো তোষামোদ তো করবই না, সরাসরি মেকানিক্যাল ময়নাতদন্ত করব। কেন বাংলাদেশের জন্য এই বাইকগুলো একটা ইলেকট্রনিক ট্র্যাপ হয়ে দাঁড়িয়েছে তা আজ পরিষ্কার হবে বলে আশা করি। সাথে আছি আমি রিকু, আপনারা দেখছেন রিকু ব্লগস, যে চ্যানেলের স্লোগান সত্য সুন্দর এবং তোষামত কুৎসিত। চলেন আজ বিস্তারিত কথাবার্তা শুরু করি।